তিন নাম্বার পয়েন্টটা একটু বুঝে শুনবেন। যদি আপনি আপনার একাকিত্বকে কাটিয়ে উঠে স্ট্রং হতে চান, শক্তিশালী হতে চান, মন মরার থেকে ফিরে আসতে চান, কাজে অ্যাক্টিভ হতে চান, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন। দুঃখের মুহূর্তে বান্দা যদি আল্লাহর সঙ্গে মেন্টালি কানেক্ট হয় এবং মেন্টালি এটা ভাবতে শিখে যে কেউ নাই, আল্লাহ আছেন, কেউ দেখে না, আল্লাহ দেখেন, কেউ সাথে নেই, আল্লাহ সাথে আছেন, এই মেন্টালি কানেকশন আপনার জীবন থেকে 99% একাকিত্ব দূর করেই ছাড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে ফিজিক্যাল কানেকশন নয়, আল্লাহর সঙ্গে মেন্টালি কানেকশন বাড়াবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সর্বশেষ একটি আমল বলতে চাই, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই। যদি আপনি একাকিত্ব দূর করতে চান, সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে বিয়ে করে নেওয়া। এর চাইতে বেস্ট সলিউশন সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না। মাথায় রাখবেন, খুব দামি কথা বলছি, পৃথিবীতে সব কিছুর সঙ্গে ফাইট করা যায়, কিন্তু আল্লাহর দেওয়া যেই নেচার, এটার সঙ্গে মানুষ ফাইট করে কোলাতে পারে না। যেমন মাথা ব্যথা, এটা একটা আপনার জন্য ন্যাচার। মাথা যখন ব্যথা করবে আপনি সহজে কোনো কাজ করতে পারবেন না। আবার দেখেন, আরো ন্যাচার বোঝাচ্ছি আপনাকে, যখন আপনার পেটে ব্যথা, আপনি চাইলে যেখানে সেখানে যেতে পারবেন না, এটা পেটের ব্যথা, এটা ন্যাচার। আপনি চাইলে অনেক কিছুর সঙ্গে যুদ্ধ করে কোলায় উঠতে পারবেন না, এটা আল্লাহর দেওয়া ন্যাচার। অতএব একাকিত্ব দূর করার সবচাইতে বেস্ট ন্যাচারাল সিস্টেম হচ্ছে বিয়ে করে জীবন সঙ্গীর সঙ্গে থাকা, এবং এটার চাইতে বেটার সলিউশন সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? ভরসা আল্লাহর উপরে এবং সর্বোচ্চ চেষ্টা। হতে পারে এমন একজন মানুষ আসবে যার জন্য দুনিয়ার জীবনটাই আপনার জান্নাতের জীবন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব এর চাইতে আন-নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, একাকিত্ব দূর করার জন্য প্রিয় ভাইরা বিয়ের চাইতে উত্তম কোনো সলিউশন সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। অতএব 1 নাম্বার, এটা আপনার জীবনের রহমত হিসেবে এসেছে। 2 নাম্বার, আল্লাহর কাছে দোয়া করবেন। 3 নাম্বার, মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন। 4 নাম্বার, সব কিছুর পরে বিয়ের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে একাকিত্ব কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আমরা সকলে জবান খুলে পড়ছি আমিন।